নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমের আইসক্রিম, আম কুলফি। গরমে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে লাগবে অসাধারণ। এর জন্যে প্রথমে আমি 500 দুধ জ্বালিয়ে 250 গ্রাম করে নিয়েছি। 250 গ্রাম দুধ একটা পাত্রে দিয়ে নেব। তার ভিতরে দিয়ে নেব প্রায় 20 গ্রাম মতো গুঁড়ো দুধ। দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে খেতে খুব সুন্দর স্বাদ হবে, তাড়াতাড়ি দুধটা ঘন হবে। তার ভিতরে আমি দিয়ে দিলাম 4 চামচ চিনি আর 2 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে জল দিয়ে গুলে আমি ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে তাড়াতাড়ি করে দুধটা নাড়াবো, যাতে দুধটা তলায় লেগে না যায় আর দলা ধরে না যায়। আমি দুধটা মিনিট 10 মতো জাল দিয়ে বেশ ঘন ক্ষীরের মতো করে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে যে পরিমাণ দুধ নিয়েছি তাতে আমি দুটো আম আইসক্রিম বানাবো আর একটা আমের কুলফি হবে। এবার আমি 3টে আম নিয়েছি, তার মধ্যে একটা আমের 2 সাইড কেটে আমি তার ভিতর থেকে স্লাইস করে আমি দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো দিয়ে তার ভিতরে আমি দেব খানিকটা ছানা, এই 50 গ্রাম মতো ছানা দেব। দিয়ে ওই দুধ জ্বালানো মিশ্রণটা দিয়ে দেবো। আপনারা চিনিটা দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ মতো। বন্ধুরা, আমার রান্না বা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা রেসিপিটা এই পর্যায়ে দেখেই থেমে যাবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। ঠিক আপনারা আমি যে মাপ দিচ্ছি সেই মাপে এইভাবে করে দেখবেন, তাহলে এটা পারফেক্ট হবে। এবার আমি দুটো বড় আম নিয়েছি। আমগুলো বেশি পাকা হলে হবে না, পেকে যাবে কিন্তু আপনার বেশ শক্ত থাকবে। সেই আমগুলো নিয়ে মুখটা কেটে 2 সাইড থেকে আমি ঘুরিয়ে ছুরি দিয়ে ঘুরিয়ে আটিগুলো বের করে নিয়েছি। আটি বের করে এবার এর ভিতরে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো। কোন মিশ্রণটা বলুন তো বন্ধুরা? ওই যে দুধের ক্ষীর আর ছানা আর আম দিয়ে আমরা যে মিশ্রণটা আগেই ব্লেন্ডারে করে রেখেছিলাম। মিশ্রণটা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 24 ঘন্টা। 24 ঘন্টা রেখে দিলে ঠান্ডায় আমটা বরফ হয়ে যাবে এবং ভিতরের আইসক্রিমটাও ভালোভাবে জমে যাবে। বন্ধুরা, তারপরে যে মিশ্রণটা থাকবে আমি একটা গ্লাসে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের গ্লাসে নিতে পারেন, তবে কাঁচের গ্লাসটা ডিপ ফ্রিজের ক্ষেত্রে এড়িয়ে যাবেন, তা না হলে ফেটে যাবে। এবার আমি গ্লাসের মধ্যে মিশ্রণটা দিয়ে একটা ফয়েল পেপারে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 24 ঘন্টা। তারপরে দেখুন 24 ঘন্টা পর আমগুলোকে বের করে এনেছে আর কুলফিটাকেও বের করে এনেছি। এবার এটা আমি খোসাটা ছিলে নিচ্ছি, নিয়ে এবার আমি আমটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর জমে গেছে, আর আমটাও খেতে খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হয়ে জমেছিল। আপনারা এই পর্যায়ে এর ভিতরে গার্নিশ করে নিতে পারেন একটু আমন্ড কুচি, বাদাম কুচি বা কিশমিশ ছড়িয়ে আপনারা এটা গার্নিশিং করে নিতে পারেন। আপনারা একবার বানিয়ে না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না যে এই জিনিসটা খেতে আসলে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছিল, লোভনীয় হয়েছিল। আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কোনো ধরনের হুইপ ক্রিম ছাড়াই এটা অনেক সুন্দর একটা কুলফি মালাই এবং একটা আইসক্রিম তৈরি করা যায়। এবার আমি কুলফিটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম, আর এখানে গলে যাচ্ছিল তাড়াতাড়ি, তাই আমি বাদাম বা কিশমিশ কিছুই দিইনি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।